হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে এসেছি কুষ্টিয়ার আলাউদ্দিন পার্কে। এখানে আমি মূল ফটক থেকে গেটের ভিতরে ঢুকতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটা নতুন হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে যা নাকি উপভোগ করার মতন একটা জায়গা। প্রথম মূল ফটকের পরেই আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর সুন্দর ফুলের টব, ফুলের বাগান, সাইডের ডিসপেন্সারি। এইটা হলো মূল ফটকের পেছন সাইড। আপনারা দেখছেন আমি হেঁটে চলে যাচ্ছি। সবচেয়ে মজাদার বিষয় হলো যে আপনারা যখনই আসবেন এই গেট দিয়ে ঢুকে আপনারা প্রথমেই ডান পাশে পুকুর দেখতে পাবেন, অনেক সুন্দর পুকুর। এখানে অনেকে নৌকা চালাচ্ছে। আর বাম পাশেই আপনারা দেখতে পাবেন যে পানির ঝর্ণা, সকলে ছবি তুলছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর পানির ঝর্ণা। আমি যদি একটু কাছে যাই তাহলে দেখা যাবে যে এখানে অন্যরকম একটা পরিবেশ তৈরি করেছে, দেখতে অনেক মনোরম পরিবেশ। বাম পাশে গেলেই আপনি হোটেলের দেখা পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি এখানে ঢুকেই অনেকে যারা এই ময়ূর দেখেন নাই এখনো, এখানে আসলে একেবারে অনেক পেখমতলা ময়ূরগুলো দেখতে পাবেন। এখানে মোট 10টি ময়ূর আছে, তার মধ্যে 3টি ময়ূরের পেখম আছে আর বাকিগুলোর পেখম ছাড়া। তার মধ্যে এই একটা পেখমওয়ালা ময়ূর, পেখম ছাড়া ময়ূরগুলো আছে, আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে পেখমওয়ালা ময়ূর, দেখুন। এই হলো পেখমওয়ালা ময়ূর। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই একটা ঘোড়ার ইভেন্ট আছে। এই ইভেন্টটাও আপনারা দেখতে পাচ্ছেন। 50 টাকার বিনিময়ে এই টিকিট কেটে এই ঘোড়াটা করতে হয়। অনেক সুন্দর। একটু এগিয়ে গেলেই এইখানে বাচ্চাদের অনেক ইভেন্টস আছে, অনেক দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা এলে, এটা হচ্ছে এখানকার টিকিট পাসের অ্যাকাউন্ট। 50 টাকা দিলে 100 টাকা এইটার খরচ। আপনারা 100 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনারা এখানে বিভিন্ন রকম ইভেন্টসে চড়তে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, দেখার মতন। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের যে সুন্দর পুকুরগুলো, অনেক সুন্দর জায়গা। আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না যে কত ভালো জায়গা। সবচেয়ে যে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে আজ পর্যন্ত পেখমতলা ময়ূর নিজের চোখে দেখেন নাই, আবার পেখম ছাড়া ময়ূরগুলো আপনারা নিজের চোখে দেখেন নাই। সেই ময়ূরগুলো আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। আর ঢাকা সহ অত্যাধুনিক যে পার্কগুলোতে যে ইভেন্টগুলো থাকে, এখানে সকল ইভেন্টগুলো আছে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনার এখানে এই ঘর আছে, নামাজ পড়ার ঘর, সেই সব নামাজ পড়ার সুব্যবস্থা আছে, ঠিক আছে। আবারও দেখিয়ে যাই, এটা হচ্ছে ময়ূরের ঘর। ময়ূর পেখম তুলে করছে।
ঠিক আছে? অনেক সুন্দর জায়গা, বলার মতন নেই। না দেখলে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল যে কত সুন্দর এই পার্কটি করেছে। এবার আমরা সোজা পূর্ব দিকে চলে যাচ্ছি। এই পার্কটি অনেক বড় বিস্তৃত এলাকা নিয়ে জুড়ে করেছে। মোট কথা এখানে আসলে বাচ্চারা আর আপনার বাড়িতে যেতে চাবে না, আর আপনারও অনেক ভালো লাগবে। সময় করে যদি আপনারা এখানে এসে দেখে যেতে পারেন তাহলে অনেক সুন্দর হবে। দেখেন পুকুরের চারপাশ দিয়ে ফুল গাছগুলোই করা। এখন এই পাশে আছে আপনার দোলনা আছে। আমি দোলনাটা আপনারা দেখতে পাচ্ছেন, দোলনাটা যদিও আজানের কারণে বন্ধ আছে, ঠিক আছে? অনেক সুন্দর। আবার আপনাদের সেই কাঙ্ক্ষিত বুলেট ট্রেন শুনেছেন যে জাপান, চীনে সহ বিভিন্ন উন্নত কান্ট্রিতে এই বুলেট ট্রেনগুলো দেখা যায়। দেখেন একটু সন্ধ্যা হয়েছে, লাইটিংগুলো কত সুন্দর, মনে হচ্ছে সত্যি ট্রেনগুলোই এখানে দাঁড়িয়ে আছে। এই দেখেন, মনে হচ্ছে একেবারে কেউ দূর থেকে দেখলে মনে হবে এইটা বলে সত্যিকারের বুলেট ট্রেন। ভিতরে ছোপা ফেলানো, খুবই উন্নত মানের। এই ট্রেনে চড়তে হলে আপনাকে 100 টাকা করে টিকিট করতে হবে। এইটা হলো ট্রেনের টিকিট কাউন্টার। যদিও এই কাউন্টারটা বন্ধ এখন, সামনে আমাদের আরেকটা কাউন্টার আছে, সেই কাউন্টার থেকে টিকিট করতে হয়। এইটা হলো ট্রেনের টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছেন। এখন আপনারা যদি আরও একটি ইভেন্ট দেখতে চান, এই ট্রেনের বাম পাশেই আপনারা পাবেন গেস্ট রুম দোতলায়। এবার আছে গাড়ি। দেখেন গাড়ি আছে। এই রুমে আছে 3D যে অত্যাধুনিক মুভি, সেটা গেমস খেলার দেখতে পাচ্ছেন। হেডফোন এবং চোখে চশমা লাগিয়ে দেয়, তখন মনে হয় কি যে আমি কোথায় যেন আছি। এরপরে আমরা চলে আসছি পার্কের ভিতরের অংশে বিভিন্ন বাবুর্চি রান্না করবে সেই সুব্যবস্থা আছে, এবং একসাথে 3 থেকে 400 লোক বসবে এইরকম অডিটোরিয়াম আছে। এই হল রুমে আপনারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। আপনারা দেখেন কি সব ইভেন্ট। এই সকল ইভেন্টগুলো বিকেলবেলা অনেক ভিড় হয়। আমরা এখন সন্ধ্যার দিকে এসেছি, এই জন্য ভিড় একটু কম। আর একটা ইভেন্ট দেখেন, অনেক সুন্দর জায়গা, দেখলেই মন জুড়িয়ে যায়।
যদি কারো চা খেতে ইচ্ছা করে, এখানে ছোট্ট একটা চায়ের স্টল আছে এই পাশে। আমি চা খেয়েছি, চাটা অনেক ভালো হয়। দেখার মতন একটা জায়গা দেখেন। অনেক সুন্দর দৃশ্য। এখানে খেলাধুলার জন্য সুব্যবস্থা আছে। দেখেন এই যে ফাঁকা জায়গা, যদি কেউ বড় ধরনের অনুষ্ঠান করতে চায় এখানেও এটা সেই সুব্যবস্থা করা যাবে। আমরা এসেছিলাম রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে পিকনিকে। এই স্কুলে পিকনিকে এসে এই হচ্ছে বড় অডিটোরিয়াম। আমি এইখানে যে রান্না করার যে ব্যবস্থাটা, কয়েকটা জায়গা আছে রান্না করা এবং কয়েকটা এরকম হল রুম আছে যেখানে অনুষ্ঠান পরিচালনা করা যায়। এটা হচ্ছে রান্নাঘর, ঠিক আছে? এটা হচ্ছে রান্নাঘর। আমি রান্নাঘরের ভিতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এইখানে রান্না করে, এই যে রান্না করার ব্যবস্থা আছে। আমাদের এই অনুষ্ঠানে এখন এই যে লটারি হবে, অডিটোরিয়ামে অনেক লোক দেখতে পাচ্ছেন। এই যে লটারির বক্স নিয়ে বসে আছে, একটু পরে দর্শক শ্রোতা আপনাদেরকে এই আলাউদ্দিন পার্ক সম্পর্কে কিছু তথ্য দিলাম। এই পার্কে আসতে হলে আপনাদেরকে প্রথমে কুষ্টিয়া আসতে হবে। কুষ্টিয়া থেকে আপনি যে কোনো অটো সিএনজি বললেই এই পার্কে নিয়ে আসবে। ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে।